শুল্ক ছাড় নিয়ে আবার আলোচনায় বসবে আমেরিকা ও বাংলাদেশ, দ্রুত তারিখ নির্ধারণ। পুরান ঢাকার হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রকৃত আসামিদের বাদ দিয়ে নিরপরাধ ৩ জনকে গ্রেপ্তারের অভিযোগ যুবদল সভাপতির। রাজনৈতিক শেল্টার ছাড়া খুন হামলা হচ্ছে না, দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সব হত্যাকাণ্ড ও ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের মশাল মিছিল। দর্শক, স্বাগত জানাচ্ছি ৩ মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ইশতিয়াক আহমেদ। আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ছাড় নিয়ে আলোচনায় কয়েকটি বিষয় অমীমাংসিত রয়ে গেছে। ৩ দিনের আলোচনার পর দুই পক্ষ কয়েকটি বিষয়ে একমত হতে পারেনি। ফলে শুল্ক ছাড়ের বিষয়ে দুই দেশ আবার আলোচনায় বসবে। সে আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুত সেই সময় ও তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যাকাণ্ড দুঃখজনক মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সভ্য সমাজে এটি মেনে নেওয়া যায় না। অপরাধী সবাইকে আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, বিচার প্রক্রিয়ার ধীরগতির দায় আইন শৃঙ্খলা বাহিনীর নয়। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলায় পরিবারের দেয়া ৩ আসামির নাম বাদ দিয়ে অন্য ৩ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এর কারণ জানতে চেয়েছেন এই যুবদল নেতা। এদিকে পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি নয়, একটি দোকানে কারা ব্যবসা করবে তা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রতিটি খুনের পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে, রাজনৈতিক শেল্টার ছাড়া খুন, হামলা, মামলার ঘটনাগুলো আসলে ঘটছে না। শনিবার বেলা 11টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লালচাঁদ হত্যাকাণ্ড ও সারা দেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব কথা বলেন। পুরান ঢাকায় ভাঙাড়ি পণ্য ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং খুলনায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুব রহমান হত্যাসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শুক্রবার রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।